বছরে মাত্র একটা দিন আসে যেদিন আল্লাহ এত বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যে ফেরেশতাদের সামনে গর্ব করেন। সেই দিনটা আসছে। আপনি কি প্রস্তুত? ৯ জিলহজ, আরাফার দিন। হাজিরা সেদিন আরাফার ময়দানে দাঁড়িয়ে কাঁদছেন। কিন্তু আপনি আমি যারা মক্কায় নেই, আমাদের জন্য এই দিনের দরজা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা এর মাধ্যমে বিগত ১ বছর ও আগত ১ বছরের গুনাহ মাফ করে দেবেন। ২ বছরের গুনাহ মাফ শুধু একটা রোজায়। প্রথম আমল, রোজা রাখুন। ৯ জিলহজ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। মনে রাখবেন, হাজিরা এদিন রোজা রাখেন না, কারণ তারা আরাফায় দাঁড়িয়ে ইবাদতে ব্যস্ত। কিন্তু আমাদের জন্য এই রোজা সুন্নাহ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। এই একটা রোজা হয়তো আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হবে। দ্বিতীয় আমল, তাকবীরে তাশরিক। ৯ জিলহজ, ফজর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত। প্রতিটা ফরজ নামাজের পর উচ্চস্বরে পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষরা জোরে পড়বেন, মহিলারা আস্তে পড়বেন। সারাদিন বেশি বেশি পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের দোয়াই সর্বশ্রেষ্ঠ দোয়া। সেদিন আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত হাত তুলুন, কাঁদুন, আল্লাহর কাছে চাইতে থাকুন। সবচেয়ে বড় দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া বারবার পড়ুন। এরপর নিজের ভাষায়, বাংলায় মনের সব কথা বলুন। আল্লাহ সব ভাষা বোঝেন। এই ভিডিওটা এখনই শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কেউ আরাফার দিনের ফজিলত জানতে পারবে আর তার দোয়া কবুল হবে। সেই সওয়াবটাও আপনার আমলনামায় লেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই মোবারক দিনের পূর্ণ ফায়দা নেওয়ার তৌফিক দিন। আমিন।